নমস্কার, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি একটা খুব সিম্পল স্যান্ডউইচ রেসিপি নিয়ে। খুবই সিম্পল। এখানে অলরেডি একটা স্ম্যাশ পটাটো আর খুব ফাইনলি গ্রেটেড খুব ফাইনলি গ্রেটেড বা চপড পেঁয়াজ নিয়েছি। আমি এই পটাটোটা কিন্তু মাইক্রোওভেনে সিদ্ধ করেছিলাম, জানেন, উইদাউট ওয়াটার। আপনারা 2 মিনিট যদি ছিলকা শুদ্ধ দিয়ে দেন তাহলে ইজিলি ওটা সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমি 6টা পিস ব্রেডের নিয়েছি। 3টে স্লাইসে আমি আগে মেয়োনিজ ইউজ করছি, স্প্রেড করছি আর কি। আপনারা যা ইচ্ছা স্প্রেড করতে পারেন, এখানে টোটালি অপশনাল। কিছু যদি না স্প্রেড করতে চান তাও হবে। তারপর আমি আলু আর পেঁয়াজের যে মিক্সারটা ওটা আমি দিয়ে নেব। তারপর আমার কাছে কিউব চিজ ছিল, সেটাকে ভালো করে গ্রেট করে দেব। আপনারা মজারেলা চিজ বা স্লাইস চিজ যে কোনো কিছু ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। তারপরে আমি কিছু সিজনিং ইউজ করব এখানে। সেটা হচ্ছে, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি আলুর মধ্যে, তাই আমি বেশি করে চিলি ফ্লেক্স দেবো, আর আপনার পিৎজা সিজনিং দেব, অরিগ্যানো দেব, মিক্স আপ থাকলে তাও ইউজ করতে পারেন, আর দেব ব্ল্যাক পেপার। আপনি কিন্তু নুনটা যখন দেবেন, আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনি দেখতেই পাবেন। আপনারা যখন নুন ইউজ করবেন তখন কিন্তু খুব সাবধানে ইউজ করবেন, বিকজ চিজে অলরেডি নুন থাকে, তো বুঝে ইউজ করবেন। আর বাকি যে 3টে পিস পাউরুটির আছে সেটার উপরে আমি বাটার মাখিয়ে নেব। তারপরে পুরো স্যান্ডউইচটাকে, 3টে স্যান্ডউইচকেই উল্টে দেব। উল্টে দিয়ে পেছনের পিঠটাতেও আমি বাটার দেবো, কেননা তাওয়াতে গরম করুন চাই, স্যান্ডউইচ মেকারে দুটো সাইডই বাটার লাগাতে হবে, না হলে তো ওটা ভালো করে গ্রিল হবে না। তো আমার কাছে এখানে 11 স্যান্ডউইচ মেকার আছে, তো আমি ওটাই ইউজ করে ওটাতেই স্যান্ডউইচটা বানাচ্ছি। খুব চটজলদি হয়ে যায় আর খুব ভালো স্যান্ডউইচ মেকারটা, আমি অনেক দিন ধরে ইউজ করছি এটা। তো দেখতেই পাচ্ছেন সুন্দর কালারও এসছে একটা। আর এরমভাবে আমি মাঝখান দিয়ে কাট করে নিয়েছি, আর পুরো ট্রায়াঙ্গেল শেপের হয়ে গেছে। ওটাকে এইভাবে আমরা সার্ভ করছি। আমাদের খেতে কিন্তু বেশ। করলে অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করবেন।